আসসালামু আলাইকুম। মুসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের হয়ে কাজ করার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর আগে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে রায় দিয়েছিলেন। ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এক সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তেহরান ভিত্তিক মিজান অনলাইনে জানিয়েছে, অভিযুক্ত ইসমাইল ফিকির বিরুদ্ধে ইরানের শত্রুদের কাছে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ছিল। আজ ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিজান অনলাইনে আরও জানিয়েছেন, ইসমাইল ফিকির সঙ্গে মোসাদের দুই কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে। মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তিক করা অভিযোগে 2023 সালে ডিসেম্বরে ইরান কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। ইরানের বিচার বিভাগকে উদ্বেগ করে ইরানের এই সংবাদ মাধ্যম বলেন, ফিকরির মৃত্যুদণ্ড ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য একটি বড় গোয়েন্দা ধাক্কা। এদিকে গত 13 জুন ভোর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। এই হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছে, আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত 20 জন। এখানে আরেকটি খুশির খবর হলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও 2 সদস্যকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্র পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মোন্তাজের আল মাহাদি জানান, পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির পাশাফুয়েহ এলাকা থেকে এই 2 মোসাদের সদস্যকে গ্রেফতার করেছে। ইরানি পুলিশ জানায়, এই দুজনের কাছ থেকে 200 কেজি বেশি বিস্ফোরণ, ড্রোন চালানোর 23টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। 13 জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে এমনকি আবাসিক ভবনেও হামলা চালায়। এরপর থেকে মোসাদ সদস্যরা ইরানের ভিতরে নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করে এবং ছোট ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।